ইরানের পরমাণু নিয়ে ইসরায়েলের যত মাথা ব্যথা, কিন্তু নিজেদের পরমাণু নিয়ে কেন এত লুকোচুরি? তাহলে কি সত্যি ইসরায়েল পরমাণু বোমা বানিয়েছে, এই কারণে চাচ্ছে না ইরানও বানাক, নাকি এখনও নিজেরা বানাতে পারেনি বলে চাচ্ছে ইরান যেন বানাতে না পারে? এবার ইসরায়েলের পরমাণুর বিষয়টিও স্পষ্ট করার দাবি করেছে মার্কিন একদল কংগ্রেসম্যান। পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর কাছে এক চিঠিতে তারা বলেছে, ইরান ইস্যুতে এখন তেল আবিবের পরমাণু কর্মসূচির বিষয়টি খোলাসা করা জরুরি। চলুন বিস্তারিত জানবার চেষ্টা করি। বিশ্বজুড়ে অলিখিতভাবে স্বীকৃত যে ইসরায়েল একটি পারমাণবিক বোমা শক্তিধর দেশ। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থা নিউক্লিয়ার থ্রেট ইনিশিয়েটিভের ধারণা, ইসরায়েলের কাছে প্রায় 90টি পারমাণবিক ওয়ারহেড, 750 থেকে 1110 কেজি প্লুটোনিয়াম মজুদ, পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম 6টি সাবমেরিন এবং 4800 থেকে 6500 কিলোমিটার পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে। তবে দেশটি আনুষ্ঠানিকভাবে কখনো পারমাণবিক অস্ত্রের কথা স্বীকার বা অস্বীকারও করেনি। এখন ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধের প্রেক্ষাপটে মার্কিন কংগ্রেসের কয়েকজন ডেমোক্রেট ইসরায়েলের পারমাণবিক সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছেন। আপনাদেরও প্রশ্ন জাগতে পারে, কেন কিছু দেশ পরমাণু বানিয়েছে, বাকিদের বানাতে বাধা কোথায়? তাহলে চলুন একটু ইতিহাসের ফ্ল্যাশব্যাক করি। পরমাণু বোমা বিশ্বের জন্য অতি মারাত্মক হয় তৈরি বন্ধ 1968 সালে জাতিসংঘের স্বীকৃত দেশগুলোর মধ্যে একটি এনপিটি চুক্তি হয়। তখন এই চুক্তির আগে পরমাণু বোমা বানিয়ে ফেলা 5টি রাষ্ট্র, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া এবং চীনকে পরমাণু শক্তিধর রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। বাকিরা সইকারীরা 189টি দেশ পরমাণু অস্ত্র তৈরি না করার অঙ্গীকার করে। এই নন প্রলিফারেশন ট্রিতে 2003 সালের থেকে বেরিয়ে পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। ভারত ও পাকিস্তান, ইসরায়েল এবং দক্ষিণ সুদান এই রাষ্ট্রগুলো কখনোই এনপিটিতে যোগ দেয়নি। মূলত যুক্তরাষ্ট্রের সাথে বিশেষ চুক্তি করে তাদের সমর্থন নিয়ে ভারত 1974 সালে এবং পাকিস্তান 1998 সালে নিজেদের পারমাণবিক অস্ত্র দেশ হিসেবে ঘোষণা করে। চুক্তির সমঝোতায় না পারলে অন্যান্য দেশ পরে বুঝতে পেরেছে এনপিটি চুক্তিতে একটি বৈষম্যমূলক চুক্তি, কারণ এই চুক্তি অনুযায়ী শুধুমাত্র 5টি দেশ পারমাণবিক অস্ত্র রাখার অধিকার রয়েছে, বাকিরা সেই অধিকার থেকে বঞ্চিত। রাজনীতি, ভূরাজনীতি, অর্থনীতি ও কূটনীতির খবরের বিশ্লেষণ নিয়ে এপি নিউজ আছে আপনার সাথে। আপনি থাকুন এপি নিউজের সাথে।